আসসালামু রহমতুল্লাহ। দাখিল ২০২৭। তো দেখো, তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের আজকে আমরা প্রত্যুপ্রকার গল্প পড়বো। ইতিপূর্বে আমরা শোভা গল্প পড়েছিলাম, ঠিক আছে? তোমরা ওইটা দেখে নিবা অবশ্যই। তো আজকে পড়বো আমরা প্রত্যুপ্রকার। তো প্রত্যুপ্রকার মানে হচ্ছে উপকারের প্রতি উপকার। অর্থাৎ যদি মনে করো একজন মানুষ একজনকে উপকার করছে, তো সে ওই উপকারের বিনিময়ে যদি উপকার করে সেটাকে বলা হয় প্রত্যুপ্রকার। উপকারের বিনিময়ে উপকার, ঠিক আছে? তো প্রথমে এই প্রত্যুপ্রকার গল্পের লেখক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার সম্পর্কে এখানে কিছু তথ্য আমাদের দেওয়া আছে, যেগুলো আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এমসিকিউর জন্য এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। যেমন মনে করো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর এত সালে, এই যে 1820, এটা আমরা তো মনে রাখবা যে তার জন্ম সালটা কবে, 1820। এইটুকু জাস্ট খালি মনে রাখবা, এত কিছু মনে না রাখতে পারলো, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার এখান থেকে আর গুরুত্বপূর্ণ যে লাইনগুলো সেগুলো একটু দেখিয়ে দিয়ে, সব তো আর গুরুত্বপূর্ণ না। এরপর যে মনে করো যে এই যে 1841 সালে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হন। এই লাইনটা তুমি মনে রাখতে পারো, ঠিক আছে? এরপর আছে যে তার এই যে গ্রন্থগুলো, ঠিক আছে? তারপর আছে এখানে দেখো, তারপর আছে যে এই গ্রন্থ আজও বাংলার, এটা দরকার নাই, দাঁড়াও, এখানে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আমরা জাস্ট সেইগুলো আমরা দেখব, ঠিক আছে? এই যে এখানে দেখো, এই যে বেতাল পঞ্চবিংশতি, তারপর হচ্ছে শকুন্তলা, চিতার বনবাস, হ্যাঁ, চরিতাবলী, তারপর হচ্ছে ভ্রান্তি বিলাস প্রভৃতি গ্রন্থ তার প্রধান রচনা। তার মানে এই যে এইগুলো হচ্ছে তার রচনা, তার রচনাগুলো জাস্ট তুমি একটু মনে রাখবা। এরপর হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে তিনি কি করেছেন, মৃত্যুবরণ করেছেন। জাস্ট এই কয়েকটা তথ্য তুমি মনে রাখো, ঠিক আছে? এরপর দেখো তুমি, আমরা মূল গল্পটা হচ্ছে কি, তোমার যে আলী ইবনে আব্বাস, যে আলী ইবনে আব্বাস এক ব্যক্তি, আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামে খলিফার প্রিয় পাত্র তিনি ছিলেন, ঠিক আছে? এটার মূল ভাবটা তুমি দেখো, আগে যদি তুমি জাস্ট মূল ভাবটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তুমি দেখবা যে তোমার জন্য এই গল্পটা খুবই ইজি হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য আমি আগে পাঠ পরিচিতি তোমাকে একটু পড়াইবে, তাহলে তোমার কাছে সহজ মনে হবে। দেখো, পাঠ পরিচিতি মানে এই পাঠের মূল বিষয়বস্তুটা কি, দেখো। প্রত্যুপ্রকার রচনাটি আখ্যান অমঞ্জলি দ্বিতীয় ভাগ থেকে সংকলিত হয়েছে। তাহলে এইটা গুরুত্বপূর্ণ, যে লাইনটা ভাইয়া বলবো, এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা তুমি একটু মনে রাখবা। এরপর হচ্ছে তোমার যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যানমঞ্জরি রচিত হয় 1868 খ্রিস্টাব্দে। এটা কবে রচিত, এটা তোমার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এমসিকিউর জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এবার দেখো যে বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিদের জীবনে গৌরদীপ্ত ঘটনায় এই গ্রন্থের বিভিন্ন রচনা উপজীব্য। তাহলে মূল কথা তুমি মনে রাখবে এইখান থেকে, যে প্রত্যুপ্রকার এই যে দেখো, প্রত্যুপ্রকার আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী। আলী ইবনে আব্বাস নামে এক আলী আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী, এটা একটা, ঠিক আছে? একটা কাহিনীর মতো এটা। দেখো, খলিফা মামুনের সময়কালে, তাহলে কার সময়কালে? খলিফা মামুনের সময়কালে দামেস্কের জৈনিক শাসনকর্তা তিনি কি হন, তিনি পদচ্যুত হন। নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন। তাহলে বলছে যে নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। তাহলে যে আলী ইবনে আব্বাস তার প্রিয় পাত্র ছিলেন। তাহলে তিনি স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করছে। তাহলে কে আশ্রয় লাভ করলো? এই যে আলী ইবনে আব্বাস, তিনি স্থানীয় এক ব্যক্তির কাছে তিনি কি করলেন, তিনি আশ্রয় লাভ করছে, ঠিক আছে? আশ্রয় লাভ করে জীবন রক্ষা করছিল। তাহলে উনি কি করছে, আলী ইবনে আব্বাস জীবন রক্ষার জন্য কি এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছে তিনি কি করেছিল, আশ্রয় লাভ করছিল, ঠিক আছে? পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি, হ্যাঁ, খলিফা মামুনের সৈন্য দল কর্তৃক বন্দী হলে, তাহলে যেই ব্যক্তি কিনা আলী ইবনে আব্বাসকে সাহায্য করছে, ওই ব্যক্তি একদিন কি হলো, তোমার খলিফা ইবনে মামুন এর সৈন্য দলের কাছে সে কি হয়েছিল, কোন একটা অপরাধের কারণে সে বন্দী হয়েছে, ঠিক আছে? এরপর তোমার খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে কি তাকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয়। অর্থাৎ তারপর খলিফা মামুন আলী ইবনে আব্বাসকে বলল যে এই ব্যক্তিকে যেন সে কি করে, তার হেফাজতে সে রাখে, ঠিক আছে? তাহলে আলী ইবনে আব্বাস, হ্যাঁ, আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারীর প্রতি উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন। অর্থাৎ যখন তিনি নাকি ওই ব্যক্তিকে নিজে আশ্রয় রাখলেন, রাখার পরে ওই ব্যক্তির পরিচয় যখন তিনি জানলেন, তখন দেখেন যে উনি যখন দামেস্কে কি করলেন, এক ব্যক্তির আশ্রয় ছিলেন,
এটা হচ্ছে ওই ব্যক্তি। আলী ইবনে আব্বাস যখন জানতে পারলেন তাকে যে আশ্রয় দিয়েছিল এটা ওই ব্যক্তি, তখন আলী ইবনে আব্বাস তাকে বলল যে ঠিক আছে তোমাকে মুক্ত করে তুমি এখান থেকে পালিয়ে যাও। তখন ওই ব্যক্তি বলল যে না, এক সময় আমি যার প্রাণ রক্ষা করেছি, আজকে আমি কি করে তার জীবনের কি করতে পারি, তার জীবনের জন্য আমি ঝুঁকি হতে পারি, ঠিক না? এই জন্য ওই ব্যক্তি কি করে না, তখন পালায় নাই। তা আলী ইবনে আব্বাস চেয়েছিল যে এই বন্দি লোকটাকে কি করতে, ছেড়ে দিতে, যেহেতু উনি একসময় তাকে সাহায্য করছে। হ্যাঁ, তখন ওই ব্যক্তি বলে যে না, হ্যাঁ আমি একসময় তোমাকে সাহায্য করেছি, তোমার জীবন রক্ষা করছি, আর আজকে আমি তোমার জীবন এখানে বিপন্ন করে আমি পালিয়ে যাব, এটা কি করে হয়? যার জীবন আমি একসময় রক্ষা করছি তার জীবনকে আমি ঝুঁকিতে ফেলতে পারি? তখন এই ব্যক্তি পালায় নাই। এরপর আলী ইবনে আব্বাস কি করছে, হ্যাঁ তারপরে ওই যে রাজার কাছে সবকিছু বলল, ঠিক আছে, খলিফা মামুন মামুন ওনার কাছে সবকিছু বলার পরে তখন উনি উনি তখন বলল যে যে ব্যক্তি কিনা এমন কাজ করতে পারে সে কখনো অপরাধ করতে পারে না। হ্যাঁ, এরকম একটা পরিবেশ সৃষ্টি হওয়ার পরে ওই ব্যক্তিকে কি করে দিল, খলিফা মামুন তাকে ক্ষমা করে দিল বা তাকে ছেড়ে দিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গল্পের মূল ভাব। ঠিক আছে, এবার আসো আমরা গল্পটা পড়ি, তাহলে গল্পটা পড়লে তুমি খুব ইজিলি এটা বুঝতে পারবা। আর যে আমি যে মূল ভাবটা বলছি এটাই তোমার গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তো দেখো এখানে কি বলছে যে যে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। এই যে মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। ঠিক আছে, তিনি বলিয়া গিয়াছেন আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি, এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি ব্যক্তি তাহার সম্মুখে কি হলো, নিত হলো। উনি বলতেছে যে আমি একদিন তার হস্ত পদবদ্ধ মানে তার পা এখানে কি আছে, বসে আছে। ঠিক আছে, তো এক ব্যক্তি তাহার সম্মুখে নত হইল, হস্তপদবদ্ধ। হস্তপদবদ্ধ মানে হচ্ছে তার হাত পা কি, তার হাত পা বেঁধে নিয়ে আসানোর সময় হাতে বেঁধে নিয়ে আসানো অপরাধীকে, তো নিয়ে আসলো। এটা আলী ইবনে আব্বাস উনি উনি বলতেছে। তো খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন যে তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখো। তো খলিফা মামুন ওই আলী ইবনে আব্বাস যে ওনাকে নির্দেশ করলো যে এই বন্দি ব্যক্তিটাকে তুমি গিয়ে তোমার আশ্রয়ে তাকে রাখো। এই লাইনের মানেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া, রুদ্ধ মানে কি, তাকে বন্দি করে গিয়ে রাখিবে, এবং করলো মানে কালকে আমার নিকট উপস্থিত করিবে, মানে কালকে তার নিকট উপস্থিত, রাজার নিকট উপস্থিত করার জন্য বলতেছে। হ্যাঁ, তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। মানে এটা বোঝা গেল যে রাজা ওই ব্যক্তির উপর অনেক রেগে আছেন। হ্যাঁ, আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম। তা আলী ইবনে আব্বাস বলতেছে যে আমি ওই বন্দি ব্যক্তিটাকে আমার কাছে নিয়ে এসে তাকে আমি কি করলাম, রেখে দিলাম। কারণ যদি তিনি পালাইয়া যান আহ, আমাকে খলিফার কোপে পতিত হতে হইবে, অর্থাৎ খলিফার যে রাগ ক্রোধের মধ্যে আমাকে পড়তে হয় যদি এই লোকটা পালায় যায়। এই জন্য উনি তাকে কি করছে, বন্দি করে রাখছিল। হ্যাঁ, তো কিয়ৎক্ষণ পরে মানে কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম আপনার নিবাস কোথায়? তিনি বললেন দেমাস্ক। হ্যাঁ, দেমাস্ক, হ্যাঁ আমার জন্মস্থান। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাসা। হ্যাঁ, আমি বলিলাম ডেমাস্ক নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমাকে প্রাণদান করিয়াছিলেন। ওই যে উনি বলতেছে, আলিফ আব্বাস বলতেছে যে ওইখানে একটা ব্যক্তি একসময় আমাকে কি করছিল, আমার আশ্রয় দিয়েছিল, আমার জীবন রক্ষা করছিল। ঠিক আছে, এটা আলিফ আব্বাস ওই লোকটাকে বলতেছে। এরপর বলতেছে যে আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলেন। আমি বলিতে আরম্ভ করলাম। মানে লোকটা বলতে মানে কেউ যেটা ঘটনা বলে তখন আমাদের জানা ইচ্ছা হয় না যে আচ্ছা ভাই এরপরে কি হলো, ঠিক না? তো এরকমই ওই লোকটা জানার ইচ্ছা করলো। তখন আলী ইবনে আব্বাস মানে কি বলতে আরম্ভ করেন যে বহু বৎসর পূর্বে দেমাস্কের শাসনকর্তা পদচ্যুত হইলে, দেমাস্কের শাসনকর্তা যখন কি পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠ হন, হ্যাঁ আমি তার সমবিহারের তথায় গিয়েছিলাম। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদেরকে আক্রমণ করলেন। তো যখন নাকি উনি পদচ্যুত হওয়ার পরে আলী ইবনে আব্বাস এখানে গেছে, তখন তাকে কি করছে, তার উপরে আক্রমণ করছে। এই যে যেই নতুন শাসনকর্তা আসছিল, ঠিক আছে, পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক লোক লইয়া, মানে যে শাসনকর্তা, যে শাসনটা কি শাসকে মানে পদচ্যুত হয়েছে তিনি কি করছে, তাদের উপর আক্রমণ করলো। হ্যাঁ, আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। বলতেছে যে আমি জীবন বাঁচানোর জন্য একটা ব্যক্তির ঘরের মধ্যে আমি আশ্রয় নিলাম, এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচন
তো তিনি এই যে আমরা এখানে ছিলাম। তো বলতেছে পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক লোক লইয়া আমাদিগকে আক্রমণ করিল। হ্যাঁ, তখন আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। এক সম্ভ্রান্ত বাড়িতে তিনি গিয়ে প্রবেশ করলেন। হ্যাঁ, গৃহস্বামী মানে বাড়ির কর্তা নিকট গিয়ে তিনি বলতেছে যে মানে কাতর বচনে আমি অতি কাতর বচনে মানে করুণ সুরে মানুষ বলে না যে ভাই আমাকে একটু সাহায্য করেন, আমি বিপদে পড়ছি, এরকম একটা অবস্থা আর কি। তাহলে আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করেন, মানে ওই গৃহকর্তাকে বলতেছে আর কি যে আপনি দয়া করে আমার প্রাণটা রক্ষা করেন, আমাকে একটা আশ্রয় দেন। হ্যাঁ, আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে 1 মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থান করলাম। তাহলে তিনি কয় মাস থাকলেন? 1 মাস, এটা মনে রাখবেন। ঠিক আছে, যে 1 মাস তিনি ওইখানে ছিলেন। এরপর হচ্ছে যে একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছে। ঠিক আছে, 1 মাস যখন অনেক সময় পার হয়ে গেল, তখন ওই যে আশ্রয়দাতা বলতেছে যে এই সময় তো বাগদাদে অনেক লোক যাইতেছে। ঠিক আছে, স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় আর পাইবেন না। তো বলতেছে যে আপনার যে বাসস্থান বা আপনার যে স্বদেশ বাগদাদ, ঠিক আছে, আপনি যে ওইখানে যাওয়ার জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর হবে না, এখন এই সময় যেহেতু অনেক লোক যাচ্ছে ওইখানে। হ্যাঁ, আমি সম্মত হইলাম। আলী ইবনে আব্বাস বলতেছে ঠিক আছে, উনি রাজি হয়েছে। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না, মানে তার সাথে কোনো অর্থ ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারলাম না। মানে আলী ইবনে আব্বাস যে বাড়িতে যাবে, তার সঙ্গে কোনো টাকা পয়সা এগুলো কিছু নাই। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারেন, মানে গৃহকর্তা বুঝতে পারছে যে তার সাথে কোনো টাকা পয়সা হয়তো নাই। ঠিক আছে, এরপর তিনি কি করেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মনো অবলম্বন করিয়া রহিলেন। মানে ওই সময় তিনি কিছু বলে নাই, তিনি মানে গৃহকর্তা চুপ করে রয়েছে। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন, প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়পন্ন হইলাম। মানে যাওয়ার সময় উনি আমার জন্য যে ব্যবস্থাগুলো করে রাখছিল, এটা দেখে আলী ইবনে আব্বাস খুব আশ্চর্য তিনি হয়ে গেছে। হ্যাঁ, একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে। অশ্ব মানে হচ্ছে ঘোড়া, অশ্ব মানে ঘোড়া সুসজ্জিত করে রেখে দিয়েছে তার জন্যে। আর আরেকটি অশ্বের পৃষ্ঠে, হ্যাঁ মানে পিঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে। মানে একটা অশ্ব তার জন্য, তার যাওয়ার জন্য আরেকটা অশ্ব দিছে, যে তার খাবার আদি প্রথমে তাকে খেতে হবে, খাবার আদি আরেকটার মধ্যে দিয়েছে। ঠিক আছে, খাদ্য সামগ্রী দিছে। আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভূত প্রস্থানার্থে প্রস্তুত হইয়া আছে। মানে একটা ভূত মানে কি, ওই যে যারা বাড়িতে যারা কাজ করে তার একটা ওদেরকে দিছে ওনার সেবার জন্য। তাহলে প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণ মুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। মানে উনি যাওয়ার সময় ওনারা তাকে স্বর্ণ মুদ্রার থলি দিয়েছে, কারণ জানার কাছে টাকা নেই, বুঝতে পারছে। এরপর হচ্ছে যে তন্মধ্যে যাহাদের সহিত, মানে তাদের মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয় ছিল, মানে ওই যে কাফেলাটা বাগদাদে যাবে, ওই কাফেলার মধ্যে আপনার ওই আশ্রয়দাতার যেই আপনজন ছিল বা আত্মীয় স্বজন ছিল, তাহাদের সঙ্গে আলাপ করিয়া দিলেন আলী ইবনে আব্বাস, যাতে করে তাকে নিয়ে যায় সাথে কইরা। হ্যাঁ, আমি আপনার বসতি আমি আপনকার বসতি স্থাপনে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছে। আমি আপনকার বসতি স্থানে এই এই উপকারগুলো উনি পাইছে। ওই লোকটাকে বলতেছে, যাকে বন্ধু করে রাখছে, বলতেছে আপনি যেখানে বাস করেন ওইখান থেকে আমি এই উপকারগুলো আমি পাইছি। হ্যাঁ, এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার কাছে সর্ব অপেক্ষা। তাহলে আলী ইবনে আব্বাসের কাছে সর্ব অপেক্ষা উত্তম স্থান কোনটি? সেটা হচ্ছে ওই যে দামেস্ক। ঠিক আছে, আচ্ছা, এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই যে আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, মানে সুযোগ পাই, হ্যাঁ, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকিবে না। বলতেছে আমি যদি তার একটা উপকার করার একটা সুযোগ পাই, তাইলে মানে মরার সময় আমার কোনো আক্ষেপ থাকবে না, এরকমটা বলতেছে আর কি। হ্যাঁ, এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, হ্যাঁ, আপনার মনস্কামনা পূর্ণ হইয়াছে। এটা কে বলতেছে? ওই যে তাকে বন্দি করে রাখছে ওই বন্দি লোকটা বলতেছে যে আপনার মানে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। আপনি যেই ব্যক্তির উল্লেখ করিলেন সে এই মানে উনি, এই বন্দি ব্যক্তিটি, এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলয়ে রাখিয়াছিলেন। ঠিক আছে, তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম। আলী ইবনে আব্বাস বলতেছে তার এই কথাটা শুনে আমি চমকিয়া উঠিলাম। হ্যাঁ, সবিশেষ অভিনিবেশ সহকারে
হ্যাঁ কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনতে পারিলাম যে আসলে এটাই ওই ব্যক্তি। হ্যাঁ, উনি চিনতে পারলো। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম, তাহার হস্ত ও পদ হইতে লোহ শৃঙ্খল খুলিয়া দিলাম, মানে তার হাত পা হইতে ওই যে লোহার যে ইয়াগুলো শিকল ছিল এগুলো খুলিয়া দিছে। এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্ত নিতান্ত ব্যগ্র হইলাম। অর্থাৎ কেন তিনি এই বন্দি অবস্থায়, হ্যাঁ, এই খলিফার এর রাগে বা খলিফার কোপে তিনি পতিত হয়েছে এটা উনি মানে জানার জন্য ব্যাকুল হলেন। তখন তিনি বলিলেন, কতিপয় নীচ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে। মানে কিছু নিচু প্রকৃতির লোকেরা মানে ঈর্ষা কইরা, তার প্রতি ঈর্ষা কইরা শত্রুতা করছে। শত্রুতা করার পরে এই খলিফার নিকট ওনাকে কি করেছে, মানে দোষারোপ, মানে খারাপ বানাইছে আর কি, অপরাধী বানাইছে। হ্যাঁ, তজ্জন্য তদীয় আবেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি। তিনি বলতেছে যে সেই ঘটনার পরিক্রমে তিনি কি করলেন, এখানে অবরুদ্ধ হইয়া এখানে উনি আসছে। হ্যাঁ, আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই। মানে যখন তাকে বন্ধু করে নিয়ে আসছে তখন তার স্ত্রী কন্যা পুত্রদের সাথে দেখা করতে দেয় নাই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে, মানে লোকটা বলতেছে, বুঝতে পারতেছে আমার হয়তো এখানে মৃত্যুদণ্ড হবে। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন, তাহলে আমি যথেষ্ট উপকৃত হইব। এটা আলী ইবনে আব্বাসের কাছে এই লোকটা কি করতেছে, উনি বলতেছে। তারপরে যে তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করিবেন না। অর্থাৎ উনি যে বলতেছে যে আমি হয়তো এখন মারা যাব, হ্যাঁ, আমার হয়তো এখানে প্রাণদণ্ড দিতে পারে, তখন আলী ইবনে আব্বাস বলতেছে যে না, আপনি এইটা আপনি আশঙ্কা করেন না। হ্যাঁ, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন, বলতেছে আপনি এখন থেকে আপনি স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রার একটি থলি, হ্যাঁ, তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন, হ্যাঁ, এবং হ্যাঁ স্নেহাপদ পরিবার বর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পূর্ণ করুন। আপনাকে ছাড়িয়া দিলাম, এই জন্যে আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে তাহা সন্দেহ নেই। অর্থাৎ বলতেছে যে আপনার প্রাণদণ্ড হবে এটা আপনি ভাইবেন না। এই যে আপনাকে স্বর্ণমুদ্রা, তাকে সহস্র স্বর্ণমুদ্রা তাকে দিয়ে দিছে, দিয়ে বলতেছে যে আপনি এটা নিয়ে আপনি পরিবারের কাছে যান, ওইখানে তাদের সাথে আপনি বসবাস করেন। এইটা আলী ইবনে আব্বাস ওই বন্দী লোকটাকে তিনি বলতেছে। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, উনি বলতেছে যে আপনার প্রাণ যদি আমি রক্ষা করিতে পারি তাহলে সেই জন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। বলতেছে খলিফা আমার উপর রাগ হোক, কিন্তু আমি যে আপনার প্রাণ রক্ষা করতে পারি তাহলে আমার কোনো আক্ষেপ থাকবে না এখানে। এ বলতেছে যে আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইবে। উনি বলতেছে যে আপনি যেটা বলছেন এটা আমি করতে পারবো না, কারণ যেই প্রাণটা আমি কিছুদিন আগে আমি রক্ষা করছি, হ্যাঁ, এখন সেই প্রাণের বিনাশ হোক বা সেই প্রাণটা এখন ঝুঁকিতে পড়ুক, সেটা আমি হতে দিতে পারি না। তাহা কখনো হইবে না, যাহাতে খলিফা আমার উপর আক্রোধ হন। হ্যাঁ, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা করুন। বলতেছে যে যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন, বলতেছে যে খলিফা যাতে আমার প্রতি সন্তুষ্ট হয়, রাগ না হয়, আপনি এমন উপযুক্ত আপনি ব্যবস্থা করার চেষ্টা করেন, কিন্তু আমি এটা করতে পারবো না। তাহলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয় তাহলে আমার কোনো ক্ষোভ থাকিবে না। বলতেছে আপনি আমাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন, এটা বলতেছে আর কি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে লোকটা বলতেছে যে পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। মানে আলী ইবনে আব্বাস বলতেছে যে পরদিন উনি খলিফার নিকট তিনি উপস্থিত হয়েছে। তিনি জিজ্ঞাসা করিলেন, সেই লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ করিলেন। মানে লোকটার প্রাণ নিবে, এই জন্য উনি ঘাতককে ডাকিয়া তিনি প্রস্তুত হইতে তিনি আদেশ করলেন। তখন আমি তাহার চরণে পতিত হইয়া, মানে তার পায়ের কাছে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে বলিলাম, ধর্মাবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, অনুমতি হইলে সব বিষয় সমস্ত আপনাকে গোচর করি। বলতেছে ওই ব্যক্তি সম্পর্কে আমার কিছু কথা আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সব কিছু খুলে আপনাকে বলতে পারি। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি রোষ রক্ত নয়নে
বললেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণ যাইবে, প্রাণদণ্ড হইবে। বলতে যদি তুমি তারা ছাড়িয়া দিয়া থাকো, হ্যাঁ, তাহলে তোমার প্রাণ যাইবে, এটা বলতেছে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণ দণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই। এটা উনি বলতেছে। এবার বলতেছে, এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বললেন, কি বলতে চাও বলো। তখন তখন সে ব্যক্তি দেমাস নগরে কিরূপে আশ্রয় দান ও রক্ষা প্রাণ করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাইলে আমি অবধারিত বিপদে পড়িব, এই জন্য তাহাতে কোনো মতে সম্মতি হইল না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম। ধর্মাবতার যে ব্যক্তি এরূপ আচ্ছা বলতেছে যে মানে আলী ইবনে আব্বাস উনি খলিফার কাছে সবকিছু বললেন যে এই লোকটা আমাকে ওই যে দেমাস আমাকে অনেক সাহায্য করছিল, আমাকে আশ্রয় দিয়েছিল, আমার প্রাণ রক্ষা করছিল, এবং যখন কিনা আমি এগুলো জানার পরে জানতে পারলাম যে এই সেই ব্যক্তি, তখন আমি তাকে ছাইড়া দিতে ইচ্ছা করলাম, কিন্তু ওই লোকটা তিনি কি করলো না, তিনি পালাতে তিনি চায় নাই। তিনি বলতেছে যে না, আমি আপনাকে বিপদে ফেলাইয়া কি করে আমি পালাই যাই, ঠিক আছে, তো তিনি যেতে চান না। তো এই দুইটা ঘটনা উনি এই খলিফার কাছে তিনি কি করেন, তিনি ব্যক্ত করলেন। তো বলতেছে ধর্মাবতার যে ব্যক্তি এরূপ প্রকৃতি ও এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সদ্যি বেচক, তিনি কখনোই দুরাচার নহেন। বলতেছে যে যে ব্যক্তি কিনা এমন সৎ, এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ একজন মানুষ, সে তো কখনোই মানে এমন কোনো কাজ সে করতে পারে না, এটা বলতেছে। হ্যাঁ, যে এমন কোনো খারাপ বা এমন কোনো অপরাধ কাজ সে করতে পারে না। নিজ প্রকৃতি, পরহিংসুক, হ্যাঁ, দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে। বলতেছে যে কিছু নিচু প্রকৃতির লোকেরা তার সাথে তার প্রতি ঈর্ষা কইরা তাকে এই দোষারোপ তার উপর দিছে। হ্যাঁ, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ দোষে দূষিত হইতে পারেন, হ্যাঁ, আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। বলতেছে যে উনি এমন কোনো কাজ করতে পারে যার কারণে কিনা, হ্যাঁ, মানে উনি এমন কোনো দোষে দোষী হইতে পারেন, এটা আমার বিশ্বাস হয় না। উনি বলতেছে এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় আপনি করুন। বলতে এখন আপনার যা ইচ্ছা আপনি করেন। এরপর খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন, মানে উনি অনেক যেমন জ্ঞানী মানুষ ছিলেন, তেমন তিনি হ্যাঁ অনেক উন্নত চরিত্রের একজন মানুষ ছিলেন, এটা বলতেছে। উন্নত চিত্ত, অনেক বড় মনের একজন মানুষ ছিলেন। হ্যাঁ, তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মৌন অবলম্বন করিয়া রহিলেন। হ্যাঁ, অনন্তর প্রশান্ত বদনে বলিলেন, যে ব্যক্তি সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদী হইলাম। হ্যাঁ, তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। তো খলিফা বলতেছে আর যেই লোকটা নাকি এমন দয়াশীল, ন্যায়পরায়ণ, তো এগুলো যাই না, খলিফা কি করলো, তাকে তিনি কি করলেন, তার যে প্রাণদণ্ড ওইটা তিনি অব্যাহত দিতেন, যে না, তাকে তার প্রাণদণ্ড করা যাবে না। বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল। তখন খলিফা বলতেছে যে তোমার কারণেই ওই ব্যক্তির প্রাণ রক্ষা হইল, এতক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকট নিয়ে আসো। বলতেছে যে আর দেরি না কইরা তাকে গিয়ে এই সংবাদটা তাকে দাও এবং আমার নিকট তাকে নিয়ে আসো। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর মানে দ্রুত সাথে সাথেই গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড উদ্যত হইয়াছিল। বলতেছে যে এই দুরাচার দুষ্ট প্রকৃতির লোকেদের কথা শুনে তোমার প্রাণ নিতে চাইছিলাম, এটাই বলতেছে আর কি। এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাথীসয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি, আমি অনুমতি দিতেছি তুমি আপন আলয়ে প্রস্থান করো। তো খলিফা বলতেছে যে ঠিক আছে, তুমি এখন তোমার নিজ গৃহে বা নিজ বাসস্থানে তুমি ফিরে যাও। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত 10 অশ্ব, 10টা ঘোড়া, 10টা খচ্চর, 10টা উষ্ট্র মানে ওট উপহার দিলেন এবং দামেস্কের রাজ প্রতিনিধির নামে এই অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে কি করলেন, এই লোকটাকে তিনি বিদায় করিয়া দিলেন। এই হলো উপকারের প্রতি
উপকার। ঠিক আছে, তাহলে দেখেন এখানে গুরুত্বপূর্ণ যে শব্দাবলী, যেমন কি প্রত্যুপকার, এটা বলতে পারে প্রত্যুপকার কাকে বলে, উপকারীর প্রতি উপকার। প্রত্যুপকার মানে হচ্ছে উপকারীর প্রতি উপকার। এবার হচ্ছে অভিরুচি মানে ইচ্ছা, বলছিলাম যে আপনার যেটা এখন অভিরুচি হয়, তখন আপনার যেটা এখন ইচ্ছা হয়। ঠিক আছে, শব্দ একটু দেখবেন। কোপানো মানে হচ্ছে ক্রোধের আগুন, রাগের মধ্যে, ক্রোধের মধ্যে যারা পড়ে। হ্যাঁ, মৌন অবলম্বন, নীরবতা পালন। ঠিক আছে, এবার হচ্ছে খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসনকর্তাকে খলিফা বলা হতো। তিনি একাধারে রাজ্যের প্রধান শাসক ও ধর্মনেতা তিনি ছিলেন। এবার দামেস্ক মানে হচ্ছে দামেস্ক। হ্যাঁ, এশিয়ার একটি প্রাচীন শহর। ইব্রাহিম ইসলাম এই যুগের পূর্বে এখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায়। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে বাগদাদ ইরাকের রাজধানী, এগুলো দেখে নেবেন। আর পাঠ পরিচিত কিন্তু আমরা এটা আপনাকে পড়াই দিয়েছি, ঠিক না? হ্যাঁ, তাহলে এখন আপনি এমসিকিউ চাইলে আপনি এগুলো সহজে আপনি আনসার করতে পারবেন। যে খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিল, এটা অবশ্যই আপনি কমেন্টের মধ্যে জানাবেন। ঠিক আছে, কমেন্টে এটা জানিয়ে দিবেন যে খলিফা মামুন কোথা শাসনকর্তা ছিল। ঠিক আছে, এই দুইটা এমসিকিউ আছে এখানে। আর এই সৃজনশীলের এই যে ক নাম্বারটা আছে, বলছিলাম আমি যে ক নাম্বার আসতে পারে। বলছে প্রত্যুপকার শব্দের অর্থ কি? তো প্রত্যুপকার শব্দের অর্থ কি? উপকারীর প্রতি উপকার। খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন? এই যে খলিফা মামুন কিছুক্ষণ মৌন কেন হয়েছিলেন? যখন তিনি কি ওই ব্যক্তির প্রকৃত পরিচয় তিনি জানলেন, ঠিক না? আর তিনি যেই ব্যক্তিকে কিনা অন্য দুষ্টমতি লোকের কথায় তিনি প্রাণদণ্ড দিতে চাইলেন, যখন তিনি ওই লোকের প্রকৃত পরিচয় জানলেন যে ওই লোকটা এত ন্যায়পরায়ণ, তাই না, এত ন্যায়পরায়ণ সৎ একজন ব্যক্তি, তাই না, তখন এগুলো সম্পূর্ণ ঘটনা আলী ইবনে আব্বাসের মুখ থেকে শোনার পরে খলিফা মামুন কিছুক্ষণ মৌন সমর্থন হলেন। এরপর তিনি বলেন যে ওই লোককে তিনি কি করলেন, প্রাণদণ্ড থেকে তিনি অব্যাহতি দিলেন। জাস্ট ওই ঘটনাটা আপনি বানায় লিখে দিবেন, কেন তিনি মানে খলিফা আপনার যে আলী ইবনে আব্বাসের কথা শোনার পরে খলিফা মামুন মৌন সমর্থন করছিল না, মানে যখন ওই ব্যক্তির প্রকৃত পরিচয় জানলেন। এবার দেখেন যে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করে দেয়, এটা উদ্দীপকটা পড়বেন, তাহলে ইনশাআল্লাহ পারবেন। ঠিক আছে, তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা অন্য আরেকটা গল্প আপনাদের নিয়ে আসবো। তো অবশ্যই আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসা এটা ফলো দিয়ে রাখবেন। এবং যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান, ঠিক আছে, যারা আপনার দাখিল 27-এর জন্য কোর্সে ভর্তি হতে চান, পরীক্ষা শেষ পর্যন্ত একদম ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো। তো অবশ্যই আপনারা আমাদের এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।